দিবস আমরা বিএনপি টিআরপিসি যৌথ উদ্যোগে আজকের দিনটি প্রচলন করব। প্রথমে শহীদের প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপি। তেসরা মার্চ শহীদ ধনঞ্জয় ত্রিপুরা শহীদান দিবস। 1975 সালে এমনি দিনে 3রা মার্চ ককবরক ভাষা সহ অন্যান্য দাবিতে, মূলত ককবরক ভাষা ছিল, এই দাবিতে আন্দোলন করতে গিয়ে শহীদ হন ধনঞ্জয় ত্রিপুরা। ককবরক ভাষা আমাদের রাজ্যে, আমাদের ত্রিপুরাবাসীদের মাতৃভাষা, ত্রিপুরাসাদের মাতৃভাষা। দীর্ঘকাল রাজন্য শাসনকাল থেকেই এই ককবরক ভাষাকে স্বীকৃতি দেওয়ার তো দূরের কথা, এই ভাষাটাকে সেখানে বড় করবার কোনো উদ্যোগ ছিল না। এমনকি রাজ পরিবার থেকে ককবরক ভাষা ভুলেই গেছে। এরকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে ককবরক ভাষা আমাদের মাতৃভাষা, এই ভাষা সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে, লেখাপড়ার মাধ্যম করতে হবে। এই দাবিতে আন্দোলন করতে গিয়ে তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশ আপনার ধনঞ্জয় ত্রিপুরাকে সেখানে শহীদে বরণ করতে হয়েছে। আসলে ককবরক ভাষা 1979 সালে 19শে জানুয়ারি ককবরক ভাষারা বামফ্রন্ট সরকার আসার পর স্বীকৃতি লাভ করে তিলে তিলে ককবরক ভাষাকে সেখানে বড় করবার উদ্যোগ গ্রহণ করে আজকে কলেজ, ইউনিভার্সিটি, এমনকি পিএইচডি করবার জায়গা পর্যন্ত চলে গেছে। কিন্তু এই ককবরক ভাষাকে এখন স্ক্রিপ্ট কী হবে এগুলি নিয়ে বিতর্ক করে ককবরক ভাষার যে উন্নয়নটাকে সেখানে বাধাগ্রস্ত করে রেখেছে। ককবরক ভাষা আরে স্ক্রিপ্ট তো হতে পারে, সেই সময়কাল বাস্তব পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বাংলা স্ক্রিপ্ট হয়েছে। তারপর বিজ্ঞান প্রযুক্তি উন্নতি ঘটেছে, বিশ্বায়ন ঘটেছে, ফলে রোমান স্ক্রিপ্টের চাহিদাও বেড়েছে। আমরা ঠিক করেছি, বামফ্রন্ট সরকার নীতিগতভাবে অবস্থান গ্রহণ করেছে যে না, ওই স্ক্রিপ্টই চলবে যতক্ষণ পর্যন্ত ইংলিশ স্ক্রিপ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত এই স্ক্রিপ্টের সমস্যার সমাধান না হবে, দুটো স্ক্রিপ্টই চলবে। কিন্তু বিজেপি আসার পর এই স্ক্রিপ্ট, বিশেষ করে আমাদের ভূবগ্রাদের সরকার, ত্রিপুরা মাথায় বিজেপি সরকার আসার পর এই স্ক্রিপ্টকে নিয়ে বিজেপি তৈরি করে এখন এই স্ক্রিপ্টেই সামনে রেখে ককবরক ভাষার যে উন্নয়ন, এটাকে সেখানে থমকিয়ে রাখা হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ককবরক ভাষার আন্দোলন, উন্নয়নের আন্দোলন চলবে। স্ক্রিপ্ট এই হোক, ককবরক ভাষাটাকে আরও বড় করবার জন্য উদ্যোগ সকলে